এবারে বিস্তারিত। শেয়ার বাজারে বড় খেলোয়াড়দের ব্যাংকিং লেনদেন সহ সব ধরনের বিনিয়োগ এবং সঞ্চয় তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। কঠোর গোপনীয়তার মধ্যে বেসরকারি ব্যাংকগুলো এনবিআর এর কাছে ডিএসই, এসিসি, আইসিবির কয়েক কর্মকর্তা এবং তাদের স্ত্রী সহ 15 জনের বিষয়ে তথ্য পাঠিয়েছে। গোয়েন্দারা ওইসব তথ্য যাচাই করার পর ব্যবস্থা নেবে এনবিআর। রিপোর্ট থাকছে শারমিন আজাদের। শেয়ার কেলেঙ্কারির তদন্ত রিপোর্টে নাম আসার পর 15 জনের ব্যাংকিং লেনদেনের তথ্য চেয়েছিল এনবিআর। তাদের মধ্যে আছেন ডিএসসির সভাপতি শাকিল রিজভী, সাবেক সভাপতি রকিবুর রহমান, এসিসি চেয়ারম্যানের পদ ছেড়ে যেতে বাধ্য হওয়া জিয়াউল হক খন্দকার, আইসিবির 5 কর্মকর্তা এবং চিটাগং ভেজিটেবল অয়েলের কয়েকজন পরিচালক। কয়েকজনের স্ত্রীও আছেন ওই তালিকায়। তাদের বিষয়ে 7 দিন সময় দিয়ে 7টি বেসরকারি ব্যাংককে চিঠি পাঠিয়েছিল এনবিআর এর গোয়েন্দা সেল। শেষ দিন চিঠির জবাব দিয়েছে কয়েকটি ব্যাংক। অবশ্যই, কারণ আমরা সরকারি নির্দেশ অমান্য করতে পারবো না। এই জন্য যেই সব ব্যক্তিদের নাম এখানে আসে তাদের সম্বন্ধে ইনফরমেশন আমাদেরকে দিতেই হয়। আমরা অবশ্যই জবাবটা দিয়ে দিয়েছি যার অ্যাকাউন্ট বা যেভাবে আসে, কারণ আমাদের বিষয় হচ্ছে যে যখন এই চিঠিটা আসে এটা পরিপালন করা। আমরা গোপনীয়তার সঙ্গে সেটা যেখান থেকে আসে সেখানে সাবমিট করি। সমস্ত হিসাব, অ্যাকাউন্ট বা সঞ্চয়পত্র বা আরও যে শেয়ারের হিসাব যদি পায় তাহলে এনবিআর নির্ধারণ করবে যে ওনার ফাইল দেখে নিশ্চয়ই যে ওখানে ঠিকমতো দিয়েছেন। বাজারে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে বড় কর ফাঁকিবাজদের ধরতে সক্রিয় গোয়েন্দা সেল এ ধরনের তথ্য চেয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যবসায়ী যে বিভিন্ন জায়গায় যেখানে আছে যারা কর ফাঁকি দিবে সে যেই হোক, আমরা তো আমাদের অ্যাক্সেস টু ইনফরমেশন আছে, সব কিছুই তাদের আছে, আমাদের পদক্ষেপ না বিষয়। আমরা তো উই আর ইন্টারেস্টেড যে তাদের কাছ থেকে রেভিনিউ আদায় করার। ইমেজ সংকটে থাকা ডিএসসি, এসিসি এখন চেষ্টা করছে ভাবমূর্তি পুনরুদ্ধারের। কর্মকর্তারা তাই বলছেন সরকার যেমনটি চায় তাতে তাদের আপত্তি নেই। গভর্নমেন্ট যে কোনো কিছুই জানতে চাইতে পারে, সেটা এমন কিছু হওয়া উচিত না যে জানতে চাওয়া মানে যে সে একটা ক্রিমিনাল। যদি কেউ কম ট্যাক্স দেয়, বেশি ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্সের লোকরা দাবি করবে। এনবিআর এর গোয়েন্দা কর্মকর্তারা বলছেন শুরুতে চাপ থাকলেও শেষ পর্যন্ত তারা অভিযুক্তদের বিষয়ে ব্যাংকিং তথ্য পেয়েছেন। পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা।